হরে কৃষ্ণ। পূজা দেওয়ার সময় আমরা উলুধ্বনি দেই, ঘন্টা বাজাই, কিন্তু আমরা কি জানি যে কেন আমরা উলুধ্বনি দেই কিংবা কেন ঘন্টা বাজানো হয়? আসুন আর জেনে নেওয়া যাক। প্রথমে বলবো যে কেন আমরা পূজা দেওয়ার সময় ঘন্টা বাজাই। এখনো মন্দিরে প্রবেশের সময় ঘন্টা বাজানো হয়, আবার ভগবানের সেবা পূজার সময় ঘন্টা বাজানো হয়। এর প্রধান একটা কারণ হচ্ছে যে ভগবানের মনোযোগ কিংবা দৃষ্টি আকর্ষণ করা। ঘন্টা বাজানোর মাধ্যমে আমরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করি। দ্বিতীয়ত, ঘন্টা বাজানোর ফলে আমরা অশুভ শক্তিকে নিজেদের থেকে দূরে রাখি, কারণ এই ঘন্টার ধ্বনি অত্যন্ত শুভ হওয়ায় তা অশুভ শক্তিকে দূরে রাখে। আর আমাদের মস্তিষ্ককে অশুভ যে চিন্তা ভাবনা বা আমাদের মাথায় যে নেতিবাচক চিন্তা ভাবনাগুলো আছে তাও কিন্তু ঘন্টার ধ্বনির যে আওয়াজ তা দূরীভূত করে দেয় এবং আমাদের মনকে শান্ত করে। তো এই ছিল ঘন্টা বাজানোর কিছু কারণ। এরপরে আমরা জানবো উলুধ্বনি। পূজা দেওয়ার সময় কেন মায়েরা উলুধ্বনি বাজায়? শাস্ত্রে তো বলা হয়েছে যে নারীরা যে উলুধ্বনি করে সেই ধ্বনিটা অত্যন্ত শুভ এবং মঙ্গলময় ধ্বনি। এই উলুধ্বনি আমাদের যে আধ্যাত্মিক চেতনা আছে তাকে উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে ভগবত ভক্তি পথে অগ্রসর হতে অনুপ্রেরণা দেয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষদের কখনোই উলুধ্বনি দেওয়া উচিত নয়। সর্বোপরি যে কথাটা বলবো তা হচ্ছে যে উলুধ্বনি, শঙ্খধ্বনি, তারপরে ঘন্টা, এই সমস্ত যে ধ্বনিগুলো রয়েছে এগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। তাই অনন্ত আদি সনাতন কাল থেকে কিন্তু চলে আসছে আমাদের ধর্মে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঘন্টা বাজানোর রীতি। তো আমরা চালিয়ে যাব এই রীতিকে এবং সর্বদা চেষ্টা করব গোবিন্দকে প্রসন্ন করার, তার মনোযোগ আকর্ষণ করার, তাই নয় কি? হরে কৃষ্ণ, রাধে রাধে।